একই দিনে 7 বোনের বিয়ে। 6 বোনের বিয়ে হলো ধনী পরিবারে, আর সবচেয়ে ছোট বোনের বিয়ে হলো একটি পুরনো ট্র্যাক্টরওয়ালার সঙ্গে। সবাই হাসলো, অপমান করলো, গরিবকে বিয়ে করেছিস, সারা জীবন কাঁদবি। কিন্তু কেউ জানতো না ওই ট্র্যাক্টরের স্টিয়ারিং ধরেই বসে আছে শহরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী। মাঝপথে ট্র্যাক্টর নষ্ট, বাড়ি এখনো 3 কিলোমিটার দূরে। মেয়েটা একটুও রাগ না করে বলল, স্বামী স্ত্রী হলে কষ্টেও একসাথে হাঁটা যায়। স্বামী চুপচাপ তাকিয়ে রইল। শ্বশুর বাড়িতে পৌঁছে সে দেখলো অসুস্থ ভাই, খোঁড়া শাশুড়ি, বিছানায় পড়া শ্বশুর, ঘর ভাঙা, সংসার নিঃস্ব। তবুও সে বলল, আমরা একসাথে থাকলে সব বদলে যাবে। আবেগে শাশুড়ি বাড়ির চাবি তুলে দিলেন তার হাতে। সে জানতো না এই চাবি কোটি টাকার সাম্রাজ্যের প্রতীক। পরদিন সে শহরে কাজ খুঁজতে গেল, লিফলেট বিলি করলো, গয়নার দোকানে সেলসের কাজ করলো, আর আশ্চর্যজনক ভাবে সব জিনিসই বিক্রি হয়ে গেল মুহূর্তে। কারণ আড়াল থেকে স্বামী সব কিনে নিচ্ছিল। সে উপার্জিত সব টাকা পরিবারকে দিয়ে বলল, এই ঘরটা একদিন নতুন করে বানাবো। ঠিক তখনই এক হোটেলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তার দেখা হলো নিজের বড় বোনের সাথে। হীরের আংটি দেখিয়ে বোন বলল, আমরা একই মার পেট থেকে জন্ম, কিন্তু তুই ওয়েটার্স। হঠাৎ হইচই। বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর তরুণ উত্তরাধিকারী হোটেলে প্রবেশ করেছে। সবাই দৌড়ে গেল। সে জানে না এই মানুষটাই তার স্বামী। বোন সুযোগ নিয়ে অপমান করতে গিয়ে সরাসরি তাকে চড় মেরে বসে। ধস্তাধস্তির মাঝে তার হাতে থাকা সেই চাবি মাটিতে পড়ে যায়। বোন সেটা তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, হাঁটু গেড়ে তুলে নে। ঠিক তখনই হলরুমের বাহির থেকে এক কণ্ঠ ভেসে আসে, আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস কে দিল? সবাই স্তব্ধ।